2026 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের কোঅর্ডিনেটর পরিসংখ্যান আইডিও ম্যাচের সঠিক প্রেডিকশন আইডিও ম্যাচের সময়সূচি দেখুন। অর্থাৎ 2026 বিশ্বকাপের 48টা দল থেকে এখন মাত্র 4টা দল রয়েছে। এই বাঁচামরা ম্যাচের মধ্যে যে 4টা দল মাঠে নামবে, ফ্রান্স বনাম স্পেন, আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, এই 4টা টিম মূলত বিশ্বকাপ সেমিফাইনালে কোয়ালিফাই করছে। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতন বিশ্বকাপ সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তারা। অর্থাৎ ফ্রান্স 3বার কোয়ার্টার ফাইনালে উঠেছে, তার মধ্যে 2বারের মধ্যে একবার বিশ্বকাপ জিতছে আর একবার বিশ্বকাপ ফাইনালে গিয়ে আসছে আর্জেন্টিনার বিপক্ষে। এবার নিয়ে তৃতীয়বার মতন সেমিফাইনালে উঠেছে। এবার দেখার ফলা তৃতীয়বারের মতন ফাইনালে উঠতে পারে কিনা ফ্রান্স। আর বিপরীতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে 2010 সালের পর এবার সেমিফাইনাল নিশ্চিত করেছে। অর্থাৎ বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে 16 বছর পর জায়গা করে নিয়েছে স্পেন। এবার দেখুন ফ্রান্স বনাম স্পেন এই ম্যাচের মধ্যে কোন দলে কত পার্সেন্ট জিতবার সম্ভাবনা রয়েছে। প্রথমত ফ্রান্স ম্যাচটি যাওয়ার সম্ভাবনা রয়েছে 41%, আর ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা আছে 29%, আর বিপরীতে স্পেন এই ম্যাচটি যাওয়ার সম্ভাবনা রয়েছে 30%। এবার দেখুন ফ্রান্স এবং স্পেন একে অপরের মুখোমুখি মোট কবার রয়েছে। অর্থাৎ ফ্রান্স এবং স্পেন একে অপরের মুখোমুখি হয়েছে মোট 3বার। এই 3বারের মুখোমুখিতে স্পেন প্রথম ম্যাচে ফার্স্ট 4 গোলে জিতে স্পেন, এরপর দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের সাথে স্পেন 2-1 গোলে জিতে, আর 3 নম্বর ম্যাচে ফ্রান্স 2-1 গোলে জিতে স্পেনের সাথে। অর্থাৎ 3বারের মুখোমুখিতে 2টা ম্যাচ জিতছে স্পেন আর একটা ম্যাচ জিতছে 2বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। এবার দেখুন এই ম্যাচের সময়সূচি। প্রথম এই সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে জুলাইয়ের 15 তারিখ বাংলাদেশ টাইম রাত 1টার সময় মাঠে নামবে ফ্রান্স ভার্সেস স্পেন। এরপর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। বিশ্বকাপের সব থেকে বড় হাই ভোল্টেজ ম্যাচটি হতে চলেছে এই ম্যাচটি। অর্থাৎ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হচ্ছে প্রায় 24 বছর পর। অর্থাৎ 2002-এ আর্জেন্টিনা এবং স্পেন একে অপরের মুখোমুখি হয়েছিল। এরপরে প্রায় 24 বছর চলে গেছে, এখন গিয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনাল ম্যাচের মধ্যে একবারে ম্যাচের এক্সট্রা টাইমে গিয়ে জিতে 3-1 গোলে সুইজারল্যান্ডকে আর্জেন্টিনা হারায়। এরপরে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ওঠে। বিপরীতে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে কোয়ালিফাই করছে ইংল্যান্ড। জর্জ বেলিংহামের অসাধারণ একটি লাস্টের দিকের গোলে নরওয়েকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে তারা আসে। এবার দেখুন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এই ম্যাচটি জয়ের সম্ভাবনা কোন দলের কত পার্সেন্ট রয়েছে। প্রথমত ইংল্যান্ড এই ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 38%, আর এই ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা আছে 31%, আর বিপরীতে আর্জেন্টিনা এই ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 31%। এবার দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের সময়সূচি। এই বিগ হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে জুলাই 16 তারিখ বাংলাদেশ টাইম রাত 1টার সময় মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এবার দেখুন এই 2 ম্যাচের প্রেডিকশন। এই 2 ম্যাচের মধ্যে কোন দুটি দল ফাইনালে যাবে আর কোন দুটি দল বাইরে যাবে। প্রথমত ফ্রান্স এবং স্পেন এই ম্যাচটির মধ্যে ফ্রান্স স্পেনকে 3-1 গোলে হারাবে, না হয় 2-1 গোলে হারাবে। অর্থাৎ এই ম্যাচটি জিতে ফাইনালে যাবে ফ্রান্স, বিপরীতে স্পেন বাইরে যাবে। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচের মধ্যে যে দলটা জিতবে, মূলত ইংল্যান্ড আর্জেন্টিনাকে 2-1 গোলে হারাবে, না হয় 1-0 গোলে হারাবে। অর্থাৎ এই ম্যাচটি জিতবে ইংল্যান্ড আর আর্জেন্টিনা বাইরে যাইবে। অর্থাৎ বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং ইংল্যান্ড। তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মূলত লাইক করলে আমরা মোটিভেট হই, আর কমেন্ট করলে আপনাদেরকে কমেন্টের উত্তর দিতে পারবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।